ওই যে মিস্ত্রি কি রজাল রাত দেখাস কারে চালটা দেখাচ্ছি ভিডিওতে। গাছের খাঁটি টাটকা রসের গুড় না। এই যে গাইস আমাদের গাছের রস কত সুন্দর টাটকা। এই যে আমার মা জাল দিচ্ছে, মা তাকাও। এই দেখো কি সুন্দর টাটকা রস, একদম টল টলা, দেখতে পাচ্ছ? একদম খাঁটি গুড়। যে খেতে চাও সে হচ্ছে আমাদের বাড়িতে চলে আসো। এটার মধ্যেও রস আছে কিন্তু দেখা যাচ্ছে না, দেখো এটা ধোয়াতে ভর্তি। আর রস জাল দিতে না প্রচুর পরিমাণে খড়ি লাগে, ঠিক আছে? এত হারে খড়ি লাগে, তোমাদেরকে বলেছিলাম, আমি লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গাছ। তো চলো এখন আবার দেখাচ্ছি। এই দেখো হাঁড়ি, এখানটায় আমার বাবা এই যে হাঁড়িগুলো রেখেছে, দেখেছো কি সুন্দর? এগুলো হাঁড়িতে রস হয়, সকালবেলা পেরে নিয়ে আসছে আবার গাছে। চলো তোমাদেরকে একটু গাছটাও দেখাই, কোন গাছের থেকে এটার গুড় হবে। গুড়টাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কেমন করে গুড়টা বানাই, যদি আমি এখানে থাকি তবে। তো গাইস তোমাদেরকে দেখাবো, চলো। ওখানে তো দেখলে যে রস জাল হচ্ছে, তো তোমাদেরকে গাছটাও দেখাবো। চলো। আমার বাবা কটা গাছ কাটে, 3-4টা, কটা যে হবে আমি গুনিনি, তবে ওই 4-5টার মতো বোধহয় হবে, না 3টা। যাই হোক, এদিকে আছে, মানে এইদিকে আছে 3টা কি 4টা, হ্যাঁ। আর এখানে কাছেরটা তোমাদেরকে দেখাই, চলো। বাবা হচ্ছে সকালবেলা রস পেরে নিয়ে চলে গেছে, খুব সকাল সকালই বাবা পারে, কারণ হচ্ছে খুব পাখির অত্যাচার, ঠিক আছে? যে আমার লাইভ ভিডিও দেখেছো শেষও তো জানবে যে পাখির অত্যাচারটা কীরকম। তো যদি না দেখে থাকো তাহলে আমার লাইভ ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। আমি গাছের গোড়াতে চলে এসেছি, আমি তোমাদেরকে একটু দেখাই পিছন ক্যামেরা করে। চলো দেখো, এই দেখো গাছ, আর এই দেখো পাখিতে কেমন অত্যাচার করছে, দেখো। আর বাবা এই যে বাঁশ বেঁধেছে, দেখো, মানে ওঠার জন্য, যাতে উঠতে সুবিধা হয়। পা দেবে, এখানে একটা পা দেবে, এখানে একটা পা দেবে, এখানে একটা দেবে, এখানে একটা দেবে, এরম করে করে আমার বাবা উঠবে। যেহেতু আমার বাবার বয়স হয়ে গেছে না, তবুও কাটে, কি করবে একটু। সবাই খায়, সবাই খেতে চায় গুড়, খুব ভালো লাগে। আর গাছগুলো তো বাড়িরই না, এই কারণে কাটে। এই দেখো গাছে এখন বর্তমানে হাঁড়ি দেয়া আছে, এই হাঁড়িতে রস হয়েছে, দেখতে পাচ্ছ? পাখি ছিল কিন্তু পাখির জন্য রস হয় না সেরকমভাবে, পাখিগুলো রস সব খেয়ে নেয়। এই যে গাছ, ওইদিকে না আরও গাছ আছে, ওইদিকে ওইদিকে বোধহয় 4টা আছে গাছ, ওদিকে ওই 4টা, আর এই একটা, এই 5টা গাছই বাবা কাটে। আর এই যে পুকুর সাইডে আছে 2টো ছোট ছোট, এগুলো বড় হতে হতে আর আমার বাবা কাটতে পারবে না, তখন অনেকটা বয়স হয়ে যাবে না। আর এটা তো আমাদের পুকুর, দেখো জঙ্গলে ভরে গেছে। এটা হচ্ছে গাছ, ওইদিকে আর যাবো না, ঠিক আছে? এই দেখো পাখি চলে এসছে, দেখো দেখো দেখো। এই পাখির অত্যাচারে কি রস হয়? তাও যেটুকুনো হয়েছে ওটুকুনি জাল দেওয়া হচ্ছে। দেখো আমাদের বাড়ির সাইডের ভিউটা কি সুন্দর, কুয়াশা কুয়াশা। সকাল তো, এখন সকাল কটা বাজে, 9টা, 9:30 বাজে হয়তো। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে যে মেয়ের ম্যাগিটা বানালাম, তোমরা তো দেখলে, মেয়ের ম্যাগি বানিয়ে রেখে আসলাম। মেয়ে তার মধ্যে বিস্কুট খেয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমি না ভিডিও নতুন, মানে এর আগেও করেছি কিন্তু সেরকমভাবে ভিউ হয় না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা জিনিস দেখতে দেখতেই ভালো লাগে, ঠিক আছে? তোমরা যদি পাশে না থাকো, তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে না কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সাপোর্টের খুব দরকার। আর কি বলবো তোমাদেরকে, অনেকের ভিডিও তো দেখো, তোমরা অনেকের ভিডিওতে লাইক করো, আমার ভিডিও দেখো, আমাকে একটু লাইক করো, যাতে আমি একটু উঠে যেতে পারি, আমিও যাতে বলতে পারি তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। এই কথাটা বলার সুযোগটা করে দাও। আজকে আমি যা, সব তোমাদের জন্য, এই কথাটা আমিও একটু বলতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আমরা বাড়িতে হাউস ওয়াইফ, আমরা আর কি করতে পারি? সেরমভাবে তো পড়াশোনাও করিনি যে চাকরি করব, ব্যাস হাতের কাজটুকু করতে পারি, তাও তো বর সেরকম হাতের কাজ করতে দিতে চায় না। তবু আমি পার্লারের কাজটা শিখছি একটু একটু করে, দেখা যাক কি হয়। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, তাহলে ঠিক একদিন এগিয়ে যেতে পারবো, জীবনে কিছু একটা করতে পারবো, বলতে পারবো যে হ্যাঁ আমিও কিছু একটা করি, আমি ইউটিউবার, এই কথাটা যেন আমি বলতে পারি, ঠিক আছে? অবশ্যই তোমরা আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রচুর পরিমাণে দরকার। মানে তোমরা ছাড়া আমরা যারা ইউটিউবার, আমরা কিছুই হতে পারবো না, ঠিক আছে? তাই বলছি পাশে থেকো, আর সবাই এইভাবেই মানে ভিডিওগুলো দেখো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর গুড়গুলো নিয়ে, মানে
কিভাবে গুড় তৈরি হয় ওটা জাল দিতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। আর কি করে গুড় তৈরি হয় সেটাও দেখাবো, পাটালি গুড়, নালি গুড়, ঠিক আছে? চলো দেখতে থাকো, হ্যাঁ তাহলে দেখতে পারবে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম রস, এই দেখো এই হাঁড়ির রসটা কমে গেছে, তাই মা এখানে ভাত বসিয়েছে। আর এই যে দেখো রসটা কি সুন্দর হয়ে গেছে, দেখো এই দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখো আরও কমবে, এটার থেকেই গুড় তৈরি হবে। দেখো অনেকটা হয়ে গেছে, আরেকটু না, আরও ভালোই ক্ষণ হবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ একটুক্ষণ পর পর জাল হোক। এটা কিন্তু খাঁটি খেজুরের গুড়ের রস, ঠিক আছে? খাঁটি খেজুর গাছের রসটা থেকে গুড় হচ্ছে, দেখো। আর এদিকে আমার মাম্মাম বসে খাচ্ছে। কি খাচ্ছ? আমি তোমাকে বকছি? ভালো হচ্ছে। এই দেখো জাল দিলে কেমন হবে, জোরে জাল দিলে তোমাদেরকে দেখাচ্ছি একটু, দেখো এই দেখো, না না তোমার উতলাচ্ছে কিন্তু। এদিকে মা কাটছে, হচ্ছে কি মা, এগুলো কি আলু জানো? মাটির আলু, মাইটা আলু, গজ আলু। আর এদিকে মাছ, ওই যে এই মাছ দিয়ে রান্না হবে। তোমার কি মাছ এটা? রুই মাছ না? এই দেখো কত সুন্দর মাছগুলো লাগছে, রুই মাছ। আর এই আলু দিয়ে, লাল আলু, আর এই যে পুচুনিগুলো সব। আর এদিকে রস জাল হচ্ছে, এই দেখো এদিকে তো প্রায় হয়ে গেছে, এই দেখো বুঝলে, আর একটু হবে। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে গুড়টা, দেখো এই দেখো। দেখো এখনো মানে ফোট আসেনি, কেমন করে যেন বোঝে আমার বাবা, আমি বুঝি না সব। যাই হোক বাবা আসবে তারপর বানাবে, তোমাদেরকে দেখাবো, হ্যাঁ দেখতে থাকো। আর এদিকে মা মাছ আলু যে বসিয়ে দিয়েছে উনানে, আমি ভাত নামালাম। এই যে মা সবজি কাটে, আর বাচ্চা কাচ্চাগুলো যে দুষ্টুমি করে, কই মা তাকাও। এই যে আমার মা দুগ্গি। ভিডিও আমার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এখন এটাকে ঘষতে হবে পাটালি করার জন্য। তো বাবা এটাকে নামিয়ে নিয়েছে, উনুন থেকে নামিয়ে নিয়ে এবার ঘষে, এটা ঘষে ঘষে না একটা হচ্ছে আঠালো টাইপের তৈরি করতে হবে। ওই জিনিসটাই পুরো গুড়ের সঙ্গে মিশিয়ে দিলেই গুড়টা না একটা হচ্ছে শক্ত শক্ত হয়ে যাবে, হাওয়া লাগবে আর শুকিয়ে যাবে। আর এখানে বাবাকে আমি সাজ বানিয়ে দিয়েছি মাটিতে, এগুলোর মধ্যে গামছা বিছিয়ে গুড় বানাবে। তো দেখো বাবা গুড়গুলো বেশ মিশিয়ে নিয়েছে, কতটা গাঢ় হয়ে গেছে দেখেছো? আর এটা কিন্তু খাঁটি অরিজিনাল খেজুরের গুড়। খাঁটি অরিজিনাল গুড় যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে আমাদের বাড়িতে। তো এগুলো হচ্ছে 350 টাকা কিলো বিক্রি হয়, ঠিক আছে? তো দেখো এগুলোতেও বাবা দেবে এখন, যেগুলো আমি নতুন করে বানিয়ে দিয়েছি মাটির মধ্যে। মাটি কিন্তু ভরবে না গুড়গুলো, তোমরা হয়তো ভাবতে পারো যে মাটি ভরবে, আর এটা একটা ধোয়া গামছা। তো দেখো গুড়গুলো কত সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল একটা গুড় যাকে বলা হয়। তো এগুলো তোমাদেরকে আমি দেখাবো, বাবা উঠাবে, আমি তোমাকে মানে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব কি করে উঠায়। তোমরা ভাববে যে কি করে উঠাবো, গামছা থেকে উঠবে? দেখো শুকিয়ে যায় 5-10 মিনিটের মধ্যেই গুড়টা কি সুন্দর শুকিয়ে গেছে। তো টাটকা টাটকা গুড়, দেখতেও কতটা ভালো লাগছে, আর খেতে তো অসাধারণ স্বাদ, কি বলবো তোমাদেরকে, কোনো তুলনাই হবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে আজকের? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও, আর আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো তারপরে চলে আসলো মানে দুপুরের মেনু, দেখো খাবার দাবার। তো আজকে খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।